রস। পঞ্চরস ফল তাহা সাজে গো, পঞ্চরস ফল তাহা সাজে। পঞ্চরস ফল সাজে গো, পঞ্চরস ফল তার সাজে। এবার একবার হরিনাম করলে যদি 9 খানা ভক্তি লাভ হয়, 2 খানা কল্পতরু হয়, 5 খানা ফল যদি লাভ হয় রস, তাহলে হরিনাম করলে আনন্দ নেই, লাভ নেই? ও মায়েরা, 1 টাকা খরচা করে 10 টাকা ঘরে আসছে, ব্যবসা করলে লাভ হবে কি হবে না? হবে না? একবার হরিনাম করলে 9 খানা ভক্তি হচ্ছে, 2টো কল্পতরু পাওয়া যাচ্ছে, 5 প্রকারের রস পাওয়া যাচ্ছে, তাহলে হরিনাম করার লাভ কি লাভ নয়? লাভ হবে তো। মহাপ্রভু যখন বুঝিয়ে দিলেন, যখন এখন জলের মতো পরিষ্কার, দলে দলে এইবার মহাপ্রভুর দলে হরিনাম করার জন্য লোক যোগ দিচ্ছে, যোগ দিচ্ছে বাবা। আর সেই যোগদান 500 বছর আগে শুরু হয়েছিল, 2021 সালেও থামেনি, এখনো যোগদান চলছে হরিনাম। যোগদান চলছে কি চলছে না এটা আমি বলবো না, নবদ্বীপের ইস্কন মন্দিরে গিয়ে দেখে আসুন, বুঝতে পারবেন। গৌড়ীয় মন্দিরে গিয়ে দেখে আসুন, বুঝতে পারবেন। এখন যোগদান চলছে, এখনো মহাপ্রভু দলের লোকে নাম লেখাচ্ছে। তাহলে সেই হরিনাম যখন মহাপ্রভু দিল, হ্যাঁ, দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি, তারে কোপে তনু কম্পিত হইলা, ক্রোধে অঙ্গ থর থর। ও মায়েরা, হরিনামে এই যে হচ্ছে, এটা তোমাদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? কি বাবারা, আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আনন্দ হচ্ছে। তোমাদের আনন্দ হচ্ছে, কয়ালের চকের ভক্তদের আনন্দ হচ্ছে। একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে, একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে। সে কে? সে কে? সে হচ্ছে যে যুগে আমরা বাস করছি সেই যুগ। কোন যুগে বাস করছি? কলিযুগ। কলিযুগের গায়ে আগুন ধরে গেল। কি ওই নিমাই হরিনাম শেখাবে সবাইকে? চোখের সামনে জন্মাতে দেখলাম নিমাই, সেই আমার সামনে বড় বড় কথা, 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু, 5 প্রকারের ফলের রস, দাঁড়াও দেখাচ্ছি নিমাইকে। আমার চোখের সামনে জন্মাতে দেখলাম, আর সে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, গাল টিপলে দুধ বেরোবে, গাল টিপলে দুধ বেরোয়, সে আবার আমার সঙ্গে ঝগড়া করবে, আমি যাচ্ছি ব্যবস্থা করছি। কলিযুগ ছুটে আসছে, কেননা তার গায়ে ঝাল লেগে গেছে। দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা, থরথর করে কাঁপছে রেগে গিয়ে মহাপ্রভুর সঙ্গে বলে যুদ্ধ করব। যুদ্ধ করবে, তেড়ে আসছে, ছুটে আসছে। কেমন ভাবে? অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে, অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে, অধর্মের ঐরাবত। ইন্দ্রের যে হাতি ছিল তার নাম ঐরাবত, সেই ইন্দ্রের মতো তেড়ে আসছে কৃষ্ণের সঙ্গে, মানে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে বলে। অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে। কিছু মনে করে না বাবা, কিছু মনে করে না ভক্তগণ, আমাদের সারাদিন আমাদের মাথার মধ্যে শুধু কুমন্ত্রণা চলছে, মাথার মধ্যে ঘুর 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 করছে, কার সর্বনাশ করবো কি করে, কার সর্বনাশ করবো কি করে। ও মায়েরা, কিছু মনে করো না, এটা একদম বাস্তব কথা। যতই তোমরা কীর্তন শুনে ঘরে যাও না কেন, যখন কীর্তন শুনতে আসরে বসছো, তখন বলছে আহ আমার গৌর, আমার গৌর করে করে কি পাগল। আর যেই বাড়িতে চলে যাচ্ছে, তোর ঘরে যাওয়ার জল আমার ঘরে এলো কেন রে? তাহলে এতক্ষণ ধরে কীর্তন গুলো শুনে এই যে হাগৌর হাগৌর করছিলে, তাহলে নেকামো করছিলে, ঠিক কি না? নেকামো করছিলে। সর্বক্ষণ আমাদের মাথার মধ্যে কুমন্ত্রণা। এটা কলিযুগের মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, এতে দোষের কিছু নেই বাবা। এ আপনাদেরও ঘুরঘুর করছে, আমার মাথায় ঘুরঘুর করছে, কার সর্বনাশ করবো কি করে। তাহলে কুমতি ইন্দ্রাণী